মাই গড, ওই আমার কলিজারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য কিন্তু আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওতে কিনা আমার দুঃখ সুখ যাইরা পাবো ওটাই কিন্তু আমি আজকে নিয়ে গল্প করবো। মাথা সাথে গরম আছে আজকে, আমার একদম ভালো লাগছে না, খুবই খারাপ লাগতেছে বুঝছো। মানে কথার আওয়াজটা কিন্তু ক্লিয়ার আসতেছে না, কথা বলতে পারতেছি না বুঝছো আজকে। তো আজকে আমি যে টপিক নিয়ে আসলাম, টপিকগুলো হইতেছে কি, মানে আমি যে আগেগুলো ভিডিওগুলো বানাইতাম সেইগুলো ভিডিওর কথা আর কি বলবো বলো। চেংড়ি নিয়ে ভিডিও বানাইতাম, এই ফিল হয়ে গেছে, ওই ফিল হয়ে গেছে। আজকে আমার মধ্যে বাসা বাড়াইতেছে বুঝছো। কী করবো আজকে বুঝতেছি না ঠিক, কী করবো মানে একদম পুরা ফাড়াই আলতাম। তাও যদিও আমার মুডটা অল্প খারাপ আছে, তার মতো কিন্তু আজকে তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে কিন্তু মুড ভালো করার দায়িত্ব আমার বুঝছো। তো সবার প্রথম কথা হলো যে আজকে কপাল একদম পুরা একদম খারাপ। কি খারাপ জানো? মানে আজকে আমি একটা বাইক নিয়ে বাড়াইছি, মানে আমার বাড়ির বাইক নিয়ে বাড়াইছি না বুঝছো। তারপরে যে কি হয়েছে এই কাহিনিটা কইতে গেলে লাগের মাথা সাথে ঘুরে যায় বুঝছো। মানে আমি কি করবো কিছুই তো বুঝতেছি না বুঝছো। মানে এই ভিডিও বানানোর সময় দেখা হয় যে আর একটা গাড়ি এসে আমাকে তেজ মেরে ঠেকাতেছে অল্প পরে একদিন চালু করি, ঠিক আছে। শেষমেশ কিন্তু গাড়িটা গেল কিন্তু আমার কিন্তু মুডটা কিন্তু এখনো ভালো হইলো না বুঝছো। মানে আমি আমি এই ভিডিও দেখতেছো তোমরা ইউটিউব চ্যানেলে যে যতগুলো ভিডিও বানাইছি আমি, সেগুলো ভিডিও থেকে আমি একটা গালিগালাজ করি নাই। আমি যেটুক জানা মতো আমি কিন্তু একটা গালিগালাজ করিনি। কেউ যে লাল বাল চালমাল বাল বোতা কিছুই কিন্তু আমি করি না, ঠিক আছে। আজকে কিন্তু কইতেছি আজকে মনে এত খারাপ, মানে একদম পুরাই খারাপ। আজকে গার্লফ্রেন্ড কিছু নিয়ে আলাপ না, এটার মধ্যে শুধুমাত্র খালি আমার লাইফের ঘটে যাওয়া কিছু কথা নিয়ে আসবো। কি কথা? মানে আজকে দেখো ওই যায় আমি একদিন কি করছি, মানে আমার গোয়াড়ি যাইতে লাগতেছি। সেই টাইমে হইতেছে কি, আমার একটা ফ্রেন্ড আছে সুতিয়া মাদার চোদ, সরি তারপরে আর আমি কোনদিন কমনা বাসা করবো না, ঠিক আছে। তো আমি তাকে নিয়ে কিছু কথা বলতেছি। আমার ফ্রেন্ড আজকে কী করছে জানো? মানে আমি এক জায়গায় যাইতেছি, সেই জায়গার থেকে কিন্তু ঘুরাই নিয়ে এসে, যে জায়গায় যাই আমার 2-3 মাস থাকা লাগবে, সেই জায়গার থেকে আমার কিন্তু 1 মিনিটের মধ্যে ঘুরাই নিয়ে এসছে। ঘুরাই নিয়ে আসার কোনো কারণই বুঝলাম না। মানে আমি তাকে না কইয়া আমি বাড়াইছি বাড়ির থেকে, সে কিন্তু জানতে পেরে গেছে যে ওই আমার না কয়ে গেছে কী করছাস ওটা কিন্তু আমার কয় নাই। শেষমেশ খালি কইছে যে তোমার বাড়িতে ভেজাল হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, তুমি বাড়িতে আইসা পড়ো। তারপর কী করলাম, আমি বাড়িতে আয়া পড়লাম। বাড়িতে আমি কল করি না একটা, যে বাড়িতে কল করলে কিন্তু অসুবিধা হবো আমার। বাড়িতে আমি কল করি না বুঝছো। মানে কয়েকদিন পর কল করি, সেদিন আর আমি কল করিনি। যাওয়ার রাস্তায় আছে বুঝছো, আধা রাস্তায় গেছি গিয়া। সেই আধা রাস্তা মানে 6-7 ঘন্টা লাগে, সেই জায়গায় আমি 3-4 ঘন্টা মোটামুটি গাড়িতে গেছি। গাড়িতে যাওয়ার পরে ফেরা যদি রিটার্নও লাগে কি মাথা মেজাজটা সব গরম হয়ে যায়। অমনে রিটার্ন হইলাম, যা কি বেজাল হইছে, যাই দেয়া লাগবো। তো তারপরে কী করলাম, আমি যে বাড়িতে আসার জন্য রেডি হইলাম, যে আমার বাড়ি কিন্তু দুপুরই, সেই জায়গা থেকে আমি গুয়াহাটি যাইতেছি। তো গুয়াহাটির থেকে মানে একদম জালুকবাড়ি তো কত মানুষ চেনো, দেখো যারা ভিডিও দেখতেছো তোমরা আমাকে জানো যে জালুকবাড়ি কিসে কয়, কোনটারে কয়, কিসে মাচার তোমরা কিন্তু জানো। ওই জালুকবাড়ির থেকে আমাকে ঘুরাই নিয়ে এসে বাইরে আর 10 টাকার ভাড়া, মাত্র 10 টাকার ভাড়া হলে কিন্তু আমি যে জায়গায় চাইতেছি সেই জায়গায় কিন্তু যাওয়া হয় জায়গা। কিন্তু শালার ভূত কী করছে, আমারে ওই জায়গা থেকে ঘুরাই নিয়ে এসে, তোর বাড়িতে ভেজাল হয়েছে হ্যান তেন, সাইডে পাড়া দিস না আগেই, তুই তাড়াতাড়ি বাড়িতে আইসা পর। বাড়িতে আইলাম, বাড়িতে আসার পর দিয়ে কোনো কাহিনি নেই, কে মাথা সাথে গরম, 300 টাকার ভাড়া নিয়ে গেছি। বাড়িতে এসে দিয়ে কিছুই নেই, মা বাবার কাছে হোজ করে কিছুই নেই, তাহলে ও আমার ঘুরা নিয়ে এলো। শেষমেশ কী করছে, যে তোমার সঙ্গে একলা কথা আছে, তুমি আইসো, মোরা আইসো, তোমার সাথে কথা বলতেছি। গেলাম, তারপরে কয় যে এমনি মানে নিয়ে আইলাম, দেখো এখন একলা গেছো গো, আমার নিয়ে যাও না, এইটা ওইটা সেইটা। তাহলে কী কছে, কী পরিমাণ মাথাটা গরম হইতে আসেন। ওই জায়গা থেকে ঘুরা নেওয়া আসা কি আর কি সম্ভব হয়েছে, এটা তোমরাই কো। দেখো সম্ভব হইলে গেলা, তোমরা যদি কোথাও সম্ভব হয়েছে তাহলে তোমার ধরো আর কি কমেন্ট বক্সে কো সম্ভব। আমি সম্ভব, মানে ও আমার বেস্ট ফ্রেন্ড, ও ঘুরা নিয়ে এসছে, আমি ওর কথা শুনছি, ওর কথা আমি যেটা করি এটা আবার শোনে, কিন্তু ওর কথা আমি শুনছি, কিন্তু এটা অসম্ভব। একটা কাম করে দিছি, কিসের নিকে আমি একটা জায়গায় গেছি, হারা রাত বললে কি 8টার সময় আইসি, মোটামুটি হনে বলে 3-4 বাজছিল যাইতে ফের আবার ওই ঘুরে ফেরা বাড়তে আসতে রাইতে 9টা বেজে গেছে বুঝছো। তো তোমরা একটা কথা বলো যে এটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? যাদের বেস্ট ফ্রেন্ড আছে তারা বলবা যে ভালোই হয়েছে, আর যাদের বেস্ট ফ্রেন্ড নেই, যারা বোঝো না বেস্ট ফ্রেন্ডের মর্ম, তারাই কিন্তু কবা যে ভালো নেই।
তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভাই ভাই, কিন্তু কালকে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো, ওটা কিন্তু ছেলে মেয়ে নিয়ে আসবো। যাও, তোমাদেরকে এটা গ্যারান্টি করে দিলাম। এত এডিটিং করার লাগে তোমরা ভিডিওতে সাপোর্ট করো না, তার জন্য কিন্তু আমি ছেলে মেয়ে নিয়ে ভিডিও বানাইতেছি না। মেয়েটা কিন্তু হাফিয়ে গেছে, কয় তোমার ভিডিওতে কোনো ভিউস আসে না, কিছু না, তুমি কীভাবে করে ভিডিও বানাও হ্যান ত্যান। ওই জন্য কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি ভিডিও করছি, বুঝছো। তো আমি ফ্রি ফায়ার শর্ট ভিডিও বানাইতাম, বালের ফ্রি ফায়ার ভিডিও বানাবো না। কি ফ্রি ফায়ার খেলাই এটা করে ওটা করে, ফ্রি ফায়ার খেলায় না মুডই থাকে না, তার জন্য আমি ফ্রি ফায়ার বানাবো না, ফ্রি ফায়ার ভিডিও আপলোড করবো না এই চ্যানেলের মধ্যে। শুধুমাত্র গল্পের ভিডিও আপলোড করবো, মজার গল্প, আর তাছাড়া ভালোবাসার গল্প নিয়ে আপলোড করবো, ঠিক আছে। তো কালকে একটা ফানি গল্প আসবার পরে আবার গার্লফ্রেন্ড নিয়েও কিন্তু একটা গল্প আসবার পরে, তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা, বুঝছো। এই ভিডিওটা কিন্তু ভাইরাল আনবো আমার বাংলা ভাষাতে কইছি, ডাইরেক্ট খাড়ি বাংলাতে কইছি, বুঝছো। তো ভাইরাল করবা কিন্তু, ঠিক আছে। তো সবার লাস্টে একটা কথা, সাবস্ক্রাইব করে যাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, বাই বাই।